নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ছোটো মাছের রেসিপি। ছোটো মাছের রেসিপি খেতে যেরকম সুস্বাদু হয়, এটা বানানো খুবই সহজ। আপনারা যদি এইভাবে বানান তাহলে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে রান্নাটা। আমি বাজার থেকে 400 গ্রাম ছোটো মাছ কিনে নিয়ে এসেছি। তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। মাছ নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, তেল নিয়েছি, কোচানো ধনেপাতা নিয়েছি, 4-5টা পেঁয়াজ নিয়েছি, ভালোভাবে সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। 2টো টমেটো নিয়েছি, টমেটোগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। পাত্রে নিয়েছি একটা, পাত্রের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এবং টমেটো। তারপরে আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। নুন দেওয়ার পর হলুদ, জিরে ও ধনে গুঁড়ো দিতে হবে। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবেন, যেহেতু কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে। 1 বাটি তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, তবে এই রান্নায় তেলটা যদি একটু বেশি দেন তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। ভালোভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিলাম পেঁয়াজগুলো। তারপরে মাছগুলো দিয়ে দেবো। আবারও ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। যত মাখাবেন এই রান্নাটা খেতে ততটাই সুস্বাদু হবে, আর মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা ধনেপাতাগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এই রান্নায় কোনো জল ইউজ করবেন না। মাছটা কিছুক্ষণ ফোটানোর পর এমনি জল বেরিয়ে আসবে। আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর এটি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। 5 মিনিট ফোটানোর পর প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার রান্নার মধ্যে কত জল বেরিয়ে এসেছে। এই জলটা একবারে গা মাখা মাখা করতে হবে। এই দেখুন আরও 10 মিনিট ফোটানোর পর জলটা গা মাখা মাখা হয়ে গেছে। আমি এইভাবে একবার করে দেখে নেব আর ভালোভাবে ফুটিয়ে নেব। একবার করে দেখে নিয়েছি, দেখুন জলটা কত গা মাখা হয়ে গেছে। এরপর আমরা এই মাছের মধ্যে কেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা ও অল্প তেল দেবো উপর থেকে, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। ধনেপাতাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ও তেলটাও দিয়ে দেবেন। এরপর আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি পরিবেশন করে নেব। পরিবেশন করে নিয়েছি। এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা দেখুন কত তেল বেরিয়েছে রান্নার মধ্যে, আর খেতে কি যে সুস্বাদু হয়েছে বলবো আপনাদেরকে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন রান্নাটা খুবই সুস্বাদু হবে। আজকের মতো এই ভিডিওটাই, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।